সোহাগকে কাছে টেনে নেয় সূর্য। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। সোহাগের রান্না খেয়ে সূর্য বলে, এই রান্না যদি বিষ্টু করে থাকে তাহলে আমি নিজের কান কেটে দেব। এই বলে বিষ্টুর গলায় চাকু লাগিয়ে বলে, কি বিষ্টু, এই রান্না তুমি করেছো? তখন বিষ্টু ভয়ে বলে, না, বৌদি রান্না করেছে। তখন সূর্য বলে, আমি আগেই বুঝতে পেরেছিলাম এই রান্না সোহাগ করেছে। তখন মৌরাকি বলে, আমি খাবো না, গা গুলাচ্ছে, বমি পাচ্ছে। তখন ইন্দ্র বলে, এখনো তো খাচ্ছিলে, প্রশংসা করছিলে, তাই এখন বমি পাওয়ার কারণ কি? তখন বলে, এই রাস্তার মেয়ে রান্না করেছে তাই। আজ থেকে আমার রান্না আমি করব। তখন রূপা বলে, মম তুমি রান্না করতে পারবে তো? তখন মৌরাক্ষী বলে, এই মেয়ের থেকে ভালো রান্না করে দেখিয়ে দেব। এই বলে রান্নাঘরে যেয়ে মিনুর কাছে মাছ চায়। তখন বিষ্টু তেল দিতে গেলে মৌরাক্ষী বলে, তেল নিয়ে কি করব? আমি এমনিতে তেল দিয়ে রান্না সহ্য করতে পারি না। আমি জল ফুটিয়ে ভেজিটেবল দিয়ে মাছ রান্না করব। তখন ইন্দ্র বলে, মৌরাক্ষী এসবের দরকার নেই, চলে এসো এখানে। তখন মৌরাক্ষী বলে, এই মেয়ে বেশি তেল দিয়ে রান্না করেছে, সেগুলো খেলে শরীর খারাপ করবে। এই মেয়ে তো এটাই চায়। এইসব শুনে ইন্দ্র সেখান থেকে চলে যায়। এরপরে মৌরাক্ষী রান্না খেয়ে সবাই বমি পাচ্ছে বললে সূর্য বলে, হাতা খুন্তি নাড়লে রান্না হয়ে যায় না, তাহলে তো হাতা খুন্তি নেড়ে আমিও রাঁধুনি হয়ে যেতে পারতাম। আজ থেকে রান্না সোহাগ করবে। এই কথা শুনে মৌরাক্ষী রুমে যেয়ে একাই বসে কষ্ট পেলে রূপা বলে, মা তুমি ব্যবসা ভালো পারো, সেটাই করো। তুমি সোহাগের সাথে কম্পিটিশন করছো কেন? সোহাগের ব্যবস্থা আমি করব। এমন অবস্থা করব যে ভাইয়া সোহাগের নাম শুনেই জ্বলে উঠবে, কথা দিলাম। তখন মৌরাক্ষী বলে, এত সহজ নয়। তখন রূপা বলে, সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। এই বলে খাবার টেবিলে যেয়ে সোহাগকে বলে সোহাগের রান্নাগুলো নিয়ে আসতে, সেগুলো সবাই খাবে। এরপরে রাতের বেলা সূর্য পার্টিতে গেলে ডিনা বলে সোহাগকে ছেড়ে ডিনাকে বিয়ে করতে, কিন্তু সূর্য রাজি না হলে ডিনা বলে, তুমি আমার না হলে অন্য কারোর হবে না। এদিকে সূর্য বাড়িতে এসে সোহাগের কাছাকাছি আসে। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।